এরপর হাদিসের ভিতরে আসছে বিজাতিদের সঙ্গে সাদৃশ্য। বর্তমানে এক সিনেমার বাজানরা, কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। শোনেন, আপনার ইসলামের যে পোশাক, তাকওয়া পরহেজগারী পোশাক, এইটা আপনার কাছে ভালো লাগে নাই। আপনার কাছে ভালো লাগছে ইহুদি খ্রিস্টান বিজাতিদের হাফ শার্ট, ফুল শার্ট, ফ্ল্যাং শার্ট। এটা ভালো লাগলো কেন বলেন? আপনার তো মুসলমান হিসেবে আপনার কাছে ভালো লাগা উচিত ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে পোশাক পরছেন ওই পোশাকটা আপনার কাছে ভালো লাগার কথা ছিল। এখন বলতে পারেন হুজুর এটা সামাজিকতা, আধুনিকতা, হুজুর পড়লে হয় কি? তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের অর্থ কি করবেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। শোনেন, পরহেজগারি লেবাস যদি না থাকে ওই আল্লাহর বান্দাবান্দি হারাম থেকে বাঁচতে পারে না। তাহলে হুজুর তা কেমন? এখনই প্রমাণ দেই, বুঝবেন। এই এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করে রাখা কি সুন্নাত? সুন্নাত বলেন, আমালান ওয়াজিব। কথা ঠিক না বে ঠিক? আচ্ছা, রাখছেন এক মুষ্টি পরিমাণ দাড়ি, আলহামদুলিল্লাহ। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের ইতিহাস, এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে একজন সাহাবার ইতিহাস আমরা পাই নাই, শুনিও নাই, জানিও নাই। যদি আল্লাহর রাস্তায় কেউ পাইয়ে থাকেন আমাদেরকে জানাবেন, আমরা পাই নাই। তাহলে আল্লাহ রসুল বলেন তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, কাসরু সাওয়ারে, মুসকে খাটো করো। কথা ঠিক না? আচ্ছা, আপনি এক মুষ্টি পরে দাড়ি লম্বা করছেন, চুল রাখবেন কিভাবে, কেমনে, কিভাবে রাখবেন বলেন? ৩ প্রকারের এক প্রকার। এই কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, সাউহু, সব দিক দিয়ে সমান করিয়ে দেওয়া। এই ৩ প্রকারে এক প্রকার সুন্দর। কথা ঠিক কিনা? রাখছেন আপনি ৩ প্রকারে এক প্রকার চুল। এরপরে টুপি মাথায় রাখা কি? কথা বলেন, টুপিটা কেমন হবে? বলে বিজাতিদের সাদৃশ, মানে যেটাকে ক্যাপ বলে ওরা, ক্যাপ। এইটা না হইলে যে টুপি আপনি পরবেন ওটা দ্বারা সুন্নাত আদায় হবে। তবে হাদিসের মধ্যে আসছে বাতহা, অর্থাৎ লাইগা থাকা। মাথা কি গোল, মাথা কি গোল। আমরা পাঁচতালি কেন দেই? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি দেখলেন মাথা গোল, বল কি গোল। বল গোল করতে হইলে কি লাগে? তালি দেওয়া লাগে না? তালি না দিলে বল গোল হয়? তাইলে এখন মাথাও গোল। হাদিসের ভিতরে আছে বাতহা, মাথার সঙ্গে লাইগা থাকা। এখন তালি দিয়া গোল করতে হইলে এখন দেব তো ঠিক তালি, তাহলে 5টাই দেই, কারণ ইসলামের বেনা কয়টা? 5টা। তাহলে ইসলামের মূল ভিত্তি 5টা, এটাও মনে থাকলো। আর টুপিও সুন্দর মতো সুন্নাত এর উপরে পুরোপুরি আমল হইল। এছাড়াও অন্য টুপি বিজাতিদের না হইলেই সেটা মাথায় দিলে সুন্নাত আদায় হবে। কথা ঠিক না বে ঠিক? রাখছেন টুপি, পাগড়ি বান্ধা কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেশেন পাগড়ি বান্ধিয়া মাথায়, লম্বা জামা গায়ে দাও কি? হাদিসের ভিতরে আছে নিসফ সাক, হাঁটু গিরা মাঝ বরাবর লম্বা। রাখছেন আপনি লম্বা জামা। এখন পুরো আপনার 3.5 হাত বডিটা কি সুন্নতের দ্বারা সাজানো হয়েছে না? আচ্ছা, সাজানোর পরে এই পাগড়ি বাইন দেয়া, দাড়ি রেখা, লম্বা জামা গায়ে দিয়া আপনি সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কেনা কেনা? আসতে কয় কে? পাগড়ি টাগড়ি বাইন দিয়া, লম্বা জামা পরিয়া, দাড়ি সুন্নতি রাইখা সিনেমা হলে যাওয়া যায় না? যদি কেউ এই সুরাতে সিনেমা হলে যায়, তাই সিনেমা দেখেন একদল নাই? আছে, আছে। ওরা বলবেন এই বেটা, এই তুই তো হুজুর মানুষ, এই তুই সিনেমা এসো কেন? এই কথা বলে না। তুই সিনেমা দেখতে মনে করছেন আমাদের মন চায় না? আসতে কয় ও তোমার মন চায়, আমার বুঝি মন চায় না? এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে তোমার মন চায়, আমার মন চায় না? পাগলামি মনে করছেন নাকি? চিত্ত বিনোদন, এটা আপনার মন চায়, আমার মন চায় না? মন চাইলেও এই সুন্নাতের বরকতে
আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে ফিরিয়ে রাখে। এই সুন্নতি পোশাক যদি আপনি 3.5 হাত বডিতে সাজান, ইচ্ছা করলেই রাস্তায় যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি আসি ধাক্কাধাক্কি করতে পারে? আচ্ছা ভালো করে বুঝছেন পারে? যদি এই কেউ করে রাস্তার মধ্যে, তখন এই বেটা তুই হুজুর মানুষ, এই কাজটা করো কি মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? বিভিন্ন জায়গায় পার্ক দেখবেন, যাইয়া পার্ক ও এখন কুত্তায়ও পারে না, হ্যাঁ ও সারাইছে। কথা কয় না, জোরে বলেন কথা ঠিক না বেটি? কেউ রাগ করবে না, বোঝার চেষ্টা করে। আবার বাজানদেরকে বলি, তবে মন চাইল সুন্নতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাইয়ে রাখে। এই যার মাথায় টুপি থাকবে, লম্বা জামা গায়ে থাকবে, সুন্নতি পোশাক থাকবে, সে কোনোদিন ঘুষ খেতে পারে না। তখন তার ভিতর থেকে বাধা আসবে,